এখানটায় পমফ্রেট মাছ আছে। এই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে নুন আর হলুদ দিয়ে পমফ্রেট মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম। কারণ খুব বড় পমফ্রেট মাছ ছিল না, মাঝারি সাইজের পমফ্রেট মাছ ছিল। ওটা গরম হয়ে যেতে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এখানে অনেকগুলো মাছ ছিল, প্রায় 3বার আমাকে ভাজতে হয়েছিল। দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে খুব বেশি ভাজা করতে হয় না, মাছের মতো ভেজে নিলেই হয়ে যাবে। প্রথমে দেখো, কড়াইতে আমি 4টে পমফ্রেট মাছ দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর পমফ্রেট মাছ তো খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হয় যাতে ভেঙে না যায়। এবারে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার বাকি মাছ আছে, ওই একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা আমি করেছি খুব সিম্পলিভাবে, খুব বেশি মশলাও দিইনি। আর এখানটায় পেঁয়াজ আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই দিয়ে আমি করেছি। এখানে আদা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি, বা টমেটো কোনো কিছু আমি ব্যবহার করিনি। আলু ব্যবহার করেছিলাম। আলুটা এই কারণেই দিয়েছিলাম, আলু না দিয়েই রান্নাটা করলে আরও বেশি ভালো লাগে। আলুটা দিয়েছিলাম কারণ মেয়েরা আলুটা একটু বেশিই খায়। সেই জন্য দেখো, মাছগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে কড়াই অল্প তেলে মাছগুলো ভেজেছিলাম, এবার তেল দিয়ে দিলাম। এবার এই তেলে আমি বাকি রান্নাটা করবো। এই আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, মোটামুটি একটু লাল লাল করেই ভেজে নেব। এটা আলু তোমরা নাও দিতে পারো, আমি যেহেতু একটা তরকারি করেছি আর মেয়েরা আলু পছন্দ করে, সেই কারণে এখানটা আলুটা দিয়েছি। দেখো, আলুটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আলাদাভাবে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব না, ওর সঙ্গে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখো, এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর যাতে পুড়ে না যায় সামান্য জল দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। দেখো বন্ধুরা, এখানে কষানোটা আমার অনেকটা হয়ে এসেছে। আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমি একসঙ্গে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম, সেটা একটু সামান্য জল দিয়ে দেবো। দেখো, এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা পরে দেওয়ার এই কারণে আমার একটু বাড়তে দেরি হয়ে গেছিলো বলে, নইলে আর সর্ষে খুব বেশি কষানোর দরকার হয় না, ফুটন্ত ঝোলে দিয়ে দিলেও ভালো লাগে। এবার হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর মিনিট 2 আমি এই মাছগুলোকে দিয়ে ফোটাবো। আর খুব বেশি মাছদের দিয়ে আর ফোটার দরকার নেই, কেননা যেহেতু পমফ্রেট মাছ একটু নরম মাছ, সেই কারণে বেশি ফোটালে মাছগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। দেখো, এখানে কমপ্লিট হয়ে আসছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আরও ভালো লেগে থাকলে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো প্লিজ দেখো।